আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাইয়া পুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বৃষ্টি বন্যার পানি যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছে আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে এখানে বাইলা মাছ ভুনা করিয়াম। যে আমি এখানে পেঁয়াজ দিছি, রসুন দিচ্ছি আর লবণ দিচ্ছি তেলের সাথে। আমি এখানে একটু পানি দিচ্ছি, অল্প হলুদ বেশি দিব না, কারণ আপনার এই যে অল্প করে হলুদ দিচ্ছি। পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিই, কষার পরে মাছটা দিয়ে দিই। এখন একটু ঢাকনা দিয়ে দিই, মশলাটা একটু কষে। আমি একটা আনকমন চুলা বসেছি, আমাদের এদিকে পানি, তো পানির কারণে ফাঁকশাক করতে সমস্যা। তো এই যে এখানে একটা বালতি আছে, বালতিটা কিন্তু প্লাস্টিকের না, সিলভারের বালতি। আমি এই যে বালতিতে মাটি ঢোকার পরে আর কি চুলাটা বানাইছি। পাকড়তে আলহামদুলিল্লাহ ভালোই সুন্দর আগুন জ্বলে। তো এক চুলা একটু দেরি, কিন্তু আগুন জ্বলে সুন্দর, পাকড়তে ভালো। তো আমি মশলাটা ভালোভাবে কষাইছি। আমি এখানে একটু পানি দিয়ে দিব, আমি পানি আর দিব না। এখানের পানিটা একটু, জলটা একটু কষার পরে মাছটা দিয়ে দিব একবারে। পানি আমার মাছ ভুনাটা হয়ে যাবে। আমি এখন মাছটা দিতেছি। এই যে মাছগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছের ঝোলটা ভালোভাবে কষাচ্ছি। এই যে এখন মাছগুলো দিতেছি। আমি মাছগুলো একটু বড় আছে, কাটবো না, মাছগুলো ছোটো করবো না, বড় বড়ই রাখবো। আমি কিন্তু পানি আর দেবো না, এই পানিতে আমার মাছটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। সে এখানে রান্না করলাম আর এই লাউ, ডাল দিয়ে লাউ দিয়ে। এখানে আবার এই যে তাল নিয়েছিলাম, পানি দিয়ে তালগুলো একটু নিয়ে এখানে যে তালের উপরে যেই ফেনাটা উপরে বসে এটা ফালাইতেছি। এটা না ফালাইলে তালগুলা তিতা লাগবে। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হইতেছে। খিদে লাগছে, তুমি এই যে মাছটা পরে করে খানা দিবে। এই যে আমার জলটা একটু কমা নিব, মাছটা হয়ে গেছে, আর একটু কমা নিব জলটা। আমি কিন্তু পানি আর দিইনি, আমি এই যে মাছ এভাবে এভাবে বোনা করি। আমার চুলাটা কেমন হচ্ছে আপনারা একটু জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যে চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমার ফ্রিজে ধনিয়া পাতা আছে, আমি কিন্তু ধনিয়া পাতা শীতের ভিতরে আমি ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখছি। আমি ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুচে পরে রাখে দিচ্ছি। ওগুলো আপনারা ভুনাটা হইলে পরে আমি আস্তে ওগুলো উপরে দিয়ে দিব। একবার নতুন টাটকা ধনিয়া পাতার মতো লাগবে। জলটা একটু কমবে। আমার টমেটোর অনেক খিদা লাগছে। এই যে মাছগুলো হইলে পরে টমেটোর খানা দিব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।